মায়ের মুখে শুনতাম ঘরে গৃহিণীদের নাকি খুব বাঁচাত করে চলতে হয়, যেখানে দু পয়সা বাঁচানো যাবে সেইভাবে নাকি চলতে হয়। মানে পায়ে হেঁটে 10 কিলোমিটার দূরে গিয়েও যদি আনতে হয় তাও নাকি দু পয়সা বাঁচে সেভাবে কাজ করতে হয়। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমি সুমি, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। আজকে হলো বুধবার, তো সকালবেলা যতটুকু কাজবাজ করার সব করে এসেছিলাম। আজকে আর সকালে একদম ব্রেকফাস্ট বানাইনি, সকালবেলায় আজকে চা বিস্কিট খেয়ে সবাই সকালে জলখাবারটা সেরে নিয়েছি। তো তারপর চান টান করে পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। রোজকার ওই ডেলি নিয়ম রান্না বান্না করতে। তো এই তো রান্না করার আগে না সব সবজি টবজিগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। তো ওটা গোছানো থাকলে পরে ফটাফট রান্না মানে হয়ে যায়। তো আজকে করব ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। তো বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে আমি ভেজে নিয়েছিলাম, ভাবলাম একটু লম্বা লম্বা করি। আর এই সাদা বেগুনটা এবার আমি এখানে পেলাম, তো বেগুনটা ভেজে তারপরে যে বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও গেছে তরকারিটা। তো শেষে একটু ধনেপাতা ছড়িয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর আমার মানে এত শাক খেতে ইচ্ছে হচ্ছিলো, এখানে তো শাক খুব কম এইসব শাক পাওয়া যায়। তো মানে সিজন ওয়াইজেস বাথুয়া শাক, তারপরে এইগুলো না ছোট ডাঁটা শাকের মতো। তো ওইটাই আমি নিয়ে এসে তো শাকগুলো একটু ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা ওইগুলো একটু পেস্ট করে নিয়েছি, 2-3 কোয়া মতো রসুন দিয়েছি। তারপর শাকটাকেও মানে সেদ্ধ করে তারপর একটু পেস্ট করে নিয়েছি। তো আগে মা এই শাকটাকে ঘুটে ঘুটেই রান্না করতো লাকড়ির উনানে বসিয়ে। তো কিন্তু এখন গ্যাসে তো সেটা সম্ভব না, এতটা গ্যাসও যাবে। তো সেই আমি একটুখানি মিক্সিতে মিক্স করেই তারপর দিয়ে দিই। তো এই যে হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করার পর গেলাম একটু রিলায়েন্সে। তো রবিবারে আমি ওখান থেকে না মানে যেখান থেকে সবজি বাজারটা করি সেখান থেকে আমি শসা, লেবু এগুলো আনিনি। আর আমি ওখান থেকে আনিও না, কারণ ওখানে অনেকটা দাম পড়ে যায়। তো একটুখানি রিলায়েন্সে গেলে পরে ওখানে সস্তায় পাওয়া যায়। ওই আগে মায়ের মুখে শুনতাম যে একটু দূরে যদি হেঁটেও যেতে হয়, যদি দু পয়সা বাঁচানো যায় তো তারপরেও ভালো সেখান থেকে আনাই ভালো। তো এই জন্য কথায় বলে না, ঘরের গৃহিণীরা যখন ঘর সংসার চালু করে তখন দু পয়সা বাঁচানোর জন্য অনেক কিছু করে। তো অনেকটা পায়ে হেঁটে গিয়েও মাকে দেখতাম আগে অনেক দূর দূর থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসতো সস্তায় পাওয়া যায় বলে। তা আমি রিলায়েন্সে চলে এসেছি। আর আসার পর তো একটু কাপড় চোপড় দেখা টোকা করছিলাম। তো এই ফুলকপিগুলো এখানে 29 টাকা করে, আর দোকান থেকে সেম সাইজের ফুলকপি যদি আনতে যাই তাহলে 60 থেকে 70 টাকা যায়। আর ফুলকপি নিয়ে নিলাম একটা, তারপর কিছুটা গাজর নিয়েছি, আর এখানে শশা নিয়ে নেব। শশাগুলো এখানে 39 টাকা কিলো, আর দোকানে এই একই শশা 35 টাকা 250, তো 140 টাকা কিলো। আর এখানে মাত্র 39 টাকা কিলো। তো আমি 2 কিলোর বেশি শশা নিয়ে নিয়েছি। আর কিছুটা নেব এখানে, দেখি আর কি পাওয়া যায়। তো ধনেপাতা 9 টাকা আটি, আর যেটা দোকান থেকে নিই সেটা 20 টাকা আটি। একটুখানি মোটা হয় এখান থেকে, কিন্তু তারপরেও 9 টাকায় যথেষ্ট বড়। তারপর আদাটা দেখলাম যে একই দাম, আদা আর নিইনি। তো লেবু নিয়ে নেব। এই লেবুগুলোই দুটো 10 টাকা করে দোকানে, আর এখানে 70 টাকা কেজি। তো আমি বেশ 20-25টা মতো লেবু নিয়েছিলাম। তো মাত্র আমার মানে কত 37 টাকা না 38 টাকা হয়েছিল। তো বেশ সুন্দর লেবুগুলো, আর অনেক দিন যায়, নষ্টও হয় না। আর এই কমলা লেবুগুলো খেতে অতটা টেস্টি নেই, তারপরেও আমি 4টে মতো নিয়ে নিয়েছিলাম। তখন বিল টিল করে বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের ব্লগটি এইটুখানি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে। আর যদি ফেসবুক পেজ থেকে থাকো তাহলে পেজটি ফলো করে সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা।